রহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ ২১ পয়লা বৈশাখ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। পয়লা বৈশাখ এ পাঠটি শুরু হয়েছে ৪৮ পৃষ্ঠা থেকে। আসো দেখি। প্রথমে দেখো একটি ছবি। এটা হলো মঙ্গল শোভাযাত্রার ছবি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়। পয়লা বৈশাখের প্রথম অনুষ্ঠান বাংলাদেশে। দেখো এরকম হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বক, এসব নিয়ে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, অর্থাৎ মিছিল শুরু হয়। মিছিলে ঢোল থাকে, তবলা থাকে এবং এরকম ব্যানার থাকে, এসো হে বৈশাখ, এসো এসো শুভ নববর্ষ। আসো দেখি তারপর কি লেখা আছে, আমরা পড়ি। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। সারা দেশে উৎসবের আমেজ। শহরে শোভাযাত্রা বের হবে, গ্রামে মেলা বসবে। রিনা সাংবাদিক, পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে, তাই সে রমনায় এসেছে। রমনার বটমূলে গান হচ্ছে। একটু পরে শোভাযাত্রা বের হবে। রিনা রমনা থেকে চারুকলায় এলো। অনেকের মুখে রং বেরঙের মুখোশ। শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল। সেগুলো কাগজ আর কাঠ দিয়ে বানানো। খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে। রিনা মেলায় ঢুকল। মেলায় নানা রকম জিনিস রয়েছে। আছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, আছে মাটির হাতি, ঘোড়া, পুতুল। বিক্রি হচ্ছে খই, মুড়ি, নাড়ু, বাতাসা। রিনা ঘড়ির দিকে তাকালো। অনেক বেলা হয়েছে, পত্রিকা অফিসে যেতে হবে, লিখতে হবে পয়লা বৈশাখের খবর। আমরা পাঠটি পড়ে নিলাম। এবারে দেখি শব্দর অর্থ। শব্দ শিখি। পয়লা অর্থ হলো প্রথম। শোভাযাত্রা আনন্দ মিছিল। আনন্দ মিছিলকে বলা হয় শোভাযাত্রা, অর্থাৎ আনন্দের জন্য যে মিছিল করা হয়, আনন্দের সাথে যে মিছিল করা হয় তাই হলো শোভাযাত্রা। সাংবাদিক, যিনি সংবাদ সংগ্রহ করেন। বটমূল, বটতলা, অর্থাৎ বটগাছের নিচে। বৈশাখী মেলা, বৈশাখ মাসে যে মেলা হয়। পত্রিকা, খবরের কাগজ। বলি ও লিখি। পয়লা বৈশাখে সারা দেশে কি কি হয়? আমরা দেখেছি পয়লা বৈশাখে সারা দেশে বৈশাখী মেলা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, নাচ গান হয়, অর্থাৎ সারা দেশে উৎসবের আমেজ থাকে। শহরে শোভাযাত্রা বের হয় এবং গ্রামে মেলা। তাহলে আমরা এটুকু লিখতে পারি, শহরে শোভাযাত্রা বের হয় আর গ্রামে মেলা হয়। তাহলে আসো আমরা এই প্রশ্নটার উত্তর খাতায় লিখি। সবাই খাতা কলম নিয়ে তৈরি হও। আমরা এভাবে উত্তরটা লিখব।
পয়লা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ থাকে। শহরে আনন্দ মিছিল হয়। গ্রামে মেলা হয়। আসো তারপরে দেখি, মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি। তাহলে এইখানে দেখো, মেলায় এইসব জিনিস পাওয়া যায়। মেলায় পুতুল পাওয়া যায়, ঘোড়া, মাটির হাতি পাওয়া যায়। তারপর বাঁশের কুলা পাওয়া যায়, ঝুড়ি পাওয়া যায়, মাটির হাঁড়ি পাতিল পাওয়া যায়। আরো খাবার, মিষ্টি খাবার জাতীয় জিনিস পাওয়া যায়। খাবার পাওয়া যায় খই, মুড়ি, নাড়ু, বাতাসা ইত্যাদি পাওয়া যায়। তাহলে এখন এই মেলাতে তুমি কি কিনবে তার একটি তালিকা এখন আমরা করব। এখানে 5 পর্যন্ত দেওয়া আছে, আমরা প্রথম থেকে একটি একটি করে লিখি। মেলায় তুমি বা আমি যা কিনব, আমি খেলনা কিনব। খেলনার মধ্যে আমি একটি ঘোড়া কিনব, মাটির ঘোড়া। তারপরে আমি কিনব খই। তারপরে কিনব বাতাসা। এবারে আরো কিনব মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি, আর কিনবো, এখান থেকে দেখে নাও যে আরো কত কি আছে। মুড়ি আছে, নাড়ু আছে, এগুলো পাওয়া যায়। মাটির হাতি, ঘোড়া, পুতুল পাওয়া যায়। বাঁশের তৈরি ঝুড়ি পাওয়া যায়, একটি ঝুড়ি। বাঁশের ঝুড়ি। এরকম আরো যা যা কিনতে চাও তার এখানে তালিকা তুমি তোমার নিজের মতো করে লিখবে। 5-এর পরে 6 নাম্বার, 7 নাম্বার দিয়ে তুমি যা যা কিনতে চাও তা তুমি লিখতে পারো। আসো দেখি তারপরে আর কি রয়েছে। আমরা এর মাধ্যমে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।